রাজনীতির উগ্রতা নয়, বরং মানবিকতার স্নিগ্ধ ছবি ধরা পড়ল বীরভূমের রামপুরহাটে। আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে রামপুরহাট পৌরসভা পরিচালিত গৃহহীনদের আশ্রয়স্থল খনিকা আশ্রমে দেখা গেল এক বিরল সৌজন্যের মুহূর্ত। রাজনীতির রং এবং দলীয় পতাকাকে দূরে সরিয়ে রেখে আজ সকল পক্ষই একাত্ম হলেন বৃদ্ধা মায়েদের সেবায়। সকালে তৃণমূল কংগ্রেসের বিশেষ কর্মসূচির রেস কাটতে না কাটতেই বিকেলে আশ্রমে প্রাঙ্গণে হাজির হলেন বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা। ব্যস্ত রাজনৈতিক শিডিউল থেকে কিছুটা সময় বের করে তিনি পৌঁছে যান এই অসহায় মায়েদের মাঝে। তবে নেতা হিসেবে নয়, বরং ঘরের ছেলের মতোই তিনি মায়েদের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। আশ্রমের আবাসিক মায়েদের হাতে তুলে দেওয়া হয় ফল, মিষ্টি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী। রাজনীতির ময়দানে লড়াই যেখানে চিরন্তন, সেখানে বীরভূমের এই ছবি নজর কেড়েছে সাধারণ শহরবাসীর। মায়েদের শিয়রে বসে তাদের সুখ দুঃখের কথা শোনা এবং তাদের একাকিত্ব দূর করার যে প্রয়াস এদিন বিজেপি নেতৃত্ব দেখালেন, তা রাজনীতির ঊর্ধ্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। মায়েদের চোখেও এদিন ছিল তৃপ্তির হাসি। একই দিনে দুই যুযুধান রাজনৈতিক শিবিরের এই উপস্থিতি একটি গভীর বার্তাই যেন দিয়ে গেল, আর তা হলো সেবার কোনো দল নেই, আর মানবিকতার কোনো সীমানা হয় না। নারী দিবসের সার্থকতা যেন এই খনিকা আশ্রমের আঙ্গিনায় এসে পূর্ণতা পেল। দাদা, নারী দিবসে রাজনীতির ব্যস্ততা ছেড়ে বৃদ্ধাশ্রমের এই মায়েদের মাঝে আসার বিশেষ কোনো কারণ কি রয়েছে? দেখুন, রাজনীতি তো সমাজকে নিয়ে, সমাজের কল্যাণের জন্য। এই সমাজে অবহেলিত, নিপীড়িত, বঞ্চিত মায়েরা আজকে বৃদ্ধাশ্রমে আছেন। স্বাভাবিকভাবেই নারী মানে মা, আর মা আর আমরা মায়ের ছেলে, তাই মায়েদেরকে খোঁজ নিতে আসলাম। আজকে মায়েদের জন্য কি কি উদ্যোগ নেওয়া হলো এবং তাদের আশীর্বাদ নিয়ে আপনার অনুভূতি কি? দেখুন, আমরা সমাজে বঞ্চিত, অবহেলিত মায়েরা যাতে এই ধরনের পরিস্থিতির মধ্যে না থাকতে হয়। সমাজ ব্যবস্থায় মূল্যবোধের অবক্ষয় হয়েছে। যে একান্নবর্তী পরিবার, যে পরিবারে সবাই সুখে থাকতো, সবাইকে নিয়ে থাকতো, সেই ব্যবস্থা সমাজ ব্যবস্থায় ভেঙে পড়ছে। স্বাভাবিকভাবে আমরা আজকে মায়েদের খোঁজ নিতে আসলাম। সমাজকে আগামী দিনে সনাতনী যে সংস্কৃতি, এই সংস্কৃতিতে আগামী দিনে সমাজ শক্ত থাকুক, সেই পরিকল্পনা যাতে আগামী দিনে করতে পারি, সেই জন্য আমরা শক্তি চাইলাম এই মায়েদের কাছে। একই দিনে বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিতি দেখা যাচ্ছে। রাজনীতির ঊর্ধ্বে মানবিকতার এই ছবিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। রাজনীতির জায়গায় থাকবে। আমরা রাজনৈতিক কর্মীদের সামাজিক কাজের সঙ্গে থাকা উচিত। তাই স্বাভাবিকভাবে এই কাজটা সামাজিক কাজ। আমরা সামাজিক দায়বদ্ধতা আমাদের আছে, আর সামাজিক জীব আমরা, সেই জন্য সামাজিক কাজ করতে আমরা এখানে এসেছি। নারী দিবসের সমাজে যেসব মায়েদের জন্য আপনার কি বার্তা থাকবে, যারা সমাজে আজ অসহায়ভাবে আশ্রমে দিন কাটাচ্ছে? দেখুন, আজকে পশ্চিমবাংলার নারী সমাজের অবস্থা খুব করুণ। নারীরা আত্মনির্ভর হতে পারছে না, আর নিরাপত্তাহীনতায় ভুগছে। স্বাভাবিকভাবেই নারী নিরাপত্তা, নারীদের আত্মনির্ভরতা আগামী দিনে আরও বাড়ুক এবং নারীরা স্বাবলম্বী হোক এই নারী দিবসে, এটাই আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা। মায়েদের সাথে কথা বলে তাদের কোনো বিশেষ সমস্যার কথা জানতে পেরেছেন? দেখুন, সমস্যা তো আছেই। আগামী দিনে সেই সমস্যা সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা হবে।